মলি ঠিক করে তার বোনকে নিয়ে এই ক্যাম্প থেকে সে পালিয়ে যাবে। আর সকালবেলায় যখন সবাই ব্যস্ত, মলি তখন তার বোনদেরকে নিয়ে এখান থেকে পালায়। কিন্তু মলি জানে না তাকে কোন দিকে যেতে হবে। আর এটাও সে জানে না যে তার বাড়ি 1200 মাইল দূরে আছে। শুধু বাড়িতে ফেরার আশাতেই এক অজানা সফরে বের হয়েছে তারা। সারাদিনের মধ্যে ক্যাম্পে কিন্তু কেউ জানতে পারে না যে মলি ও তার বোনেরা পালিয়েছে। আর রাতের বেলায় যখন তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, তখন বুঝতে পারে মলি ও তার বোন পালিয়েছে। এবং তাদের সাথে সাথেই ট্র্যাকারদেরকে খবর দেওয়া হয়। আর এই খবরটা নেভেলির কাছে গেলে সে প্রচণ্ড রেগে যায় এবং টেকারকে বলে যেভাবেই হোক তাদেরকে খুঁজে নিয়ে আসো। টেকার তার ঘোড়া নিয়ে মলিদের পায়ের চিহ্ন অনুসরণ করে পিছু পিছু যেতে লাগে আর জঙ্গলে ঢুকে পড়ে। আর অন্ধকার হওয়ার ফলে তারা আর এগোতে পারে না। মলিরাও রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে তারা আবার চলতে শুরু করে। আগের দিন রাতে যেখানে তারা ছিল, ম্যাডো টাকার কিন্তু খুব সহজেই সেখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু যেহেতু পালিয়ে যাওয়া মেয়েদেরকে ফিরিয়ে আনতে ওস্তাদ, তাই সে খুব সহজেই বুঝে যায় যে এই জায়গায় আসার পর মলেরা কোথায় যেতে পারে। আর এদিকে দেখা যায় মলেরা চলতে চলতে একটা নদীর পাশে এসেছে। আর মলি খুব ভালো করে জানতো ট্যাকার মেডো তাদেরকে খুঁজতে আসবেই। আর এই জন্যই মলি বুদ্ধি করে তার ব্যাগ নদীর বিপরীতে কিছুটা দূরে ফেলে দেয়, যাতে করে মেডো তাদের খুঁজতে খুঁজতে এসেও বিভ্রান্ত হয়ে ভুল পথে চলে যায়। আর সে তার বোনদেরকে নিয়ে জলস্রোতের দিকে এগোতে থাকে। আর দেখা যায় মলের বুদ্ধি কিন্তু কাজ করে যায়। ম্যাডো নদীর স্রোতের বিপরীত দিকে ব্যাগ পেয়ে ম্যাডো সেই দিকেই যায়। আর মলিরা ঠিক তার উল্টো পথে নদী বয়ে চলে যায়। তবে আগেই বলেছি, ম্যাডোর অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা কিন্তু খুবই দারুণ। আর এই জন্য মলি তাকে খুব বেশিক্ষণ বিভ্রান্ত করে রাখতে পারেনি। কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পেরে যায় মলিরা নদীর বিপরীতে না, বরং নদীর জলস্রোতের সাথেই এগিয়ে যাচ্ছে। আর তারপর সে তাদেরকে ধরার জন্য উল্টো পথে রওনা দেয়। এবার কি হবে? সে কি মলিকে ধরতে পারবে? আর এতক্ষণে মলিরা অনেক দূর পার হয়ে যায়। আর এইদিকে মেডো এদিকে এগিয়ে আসছে। আর তার ঘোড়ার শব্দ শুনে মলি ও তার বোনেরা জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। ফলে এই যাত্রায় তারা মেডোর হাত থেকে বেঁচে যায়। কিন্তু বিপদ কিন্তু এখনও মাথার উপরে আছে। নদীর এই পথ ছেড়ে মলি খাড়ার উপর দিয়ে এগিয়ে চলে। আর কিছুদিন যাওয়ার পর তারা দুই আদিবাসীকে দেখতে পায়। তারা একটা শিশু শিকার করে নিয়ে যাচ্ছিল। মলি তাদের কাছে খাবার চায়। তারা খুব ক্ষুধার্ত ছিল। আর গতকাল থেকে তারা কিছুই খায়নি। ওদের পোশাক আশাক দেখে বুঝতে পারে মলি ও তার বোনেরা যে তারা কোথাও কাজ করে উপাসনায়ের হোম থেকে পালিয়ে এসেছে। আর এছাড়াও তারা ম্যাডোকে নদীর আশপাশে খোঁজাখুঁজি করতে দেখেছিল। তাই সে আদিবাসী মলিকে খাওয়ার জন্য শিকার করা পশুর লেজ খেতে দেয়। আর সাথে একটা দেশলাই দেয়, যাতে করে পুড়িয়ে খেতে পারে। আর রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে সুরক্ষিত থাকতে পারে। আর 3 দিন ক্ষুধার্ত থাকার পর এতটুকু খাবার পেয়ে তারা খুব খুশি হয়ে যায়। আর এইদিকে মেডো ও তার বন্ধু খুঁজে পায়নি। আর এটা নেভেলির কাছে খবর যায়। আর এটা শুনে নেভেলি অনেক রাগারাগি করে। 15 তারিখ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচিয়ে পালিয়ে আসতে পারেনি। আর সে তার লোকদেরকে বলে যে করেই হোক মলি ও তার বোনকে খুঁজে বের করতেই হবে। পাশাপাশি তারা মলির গ্রামে যায় এবং তার পরিবারকে জানায় তার মেয়েরা পালিয়ে গিয়েছে। আর এটা শুনে তার বাবা অনেক খুশি হয় এবং তার মেয়েদের ফিরে আসার জন্য অপেক্ষা করে। আর এদিকে মলের কাছে খাওয়া শেষ হওয়ার পরে তারা একটা মহিলার মুরগির খামারে ঢুকে পড়ে। আর এখান থেকে ডিম চুরি করছিল। কিন্তু ওই মহিলাটি মলিকে ধরে ফেলে। যদিও মলিদের কিছু বলে না, বরং মহিলা ওদেরকে আরও কিছু খাবার দেয়, সাথে গরম পোশাকও দেয়। আসলে ওই মহিলা ভেবেছিল মলির আসলে খরগোশের শিকার করতে এসেছে। তারপর ওই মহিলা মলিকে পথ চিনিয়ে দেয়। আর মুভিটার নাম হলো র্যাবিট প্রুফ ফ্রেন্ডস। মলিদের গ্রামের যে সীমানা আছে সেই সীমার মধ্যে হলো র্যাবিট প্রুফ ফ্রেন্ডস। আর এখানে পৌঁছাতে বলতে পারলেই তারা বাড়িতে পৌঁছাতে পারবে। কিন্তু কিছুদিন যাওয়ার পর তারা আটকে যায় এবং তারা কিছুই বুঝতে পারছিল না। যেদিকে দু চোখ যাচ্ছে মলি ও তার বোনেরা সেদিকেই যাচ্ছে। এভাবে চলতে চলতে দেখতে দেখতে প্রায় সপ্তাহখানেক চলে যায়। আর এদিকে মলির মা নিয়মিত তাদের ফেরার অপেক্ষা করছে। আর চলতে চলতে তারা তাদের গ্রামের সীমানার কাছাকাছি এসেছে। আর এটা দেখার পর মলি ও তার বোনরা অনেক খুশি হয়ে যায়, কারণ এখন তারা খুব সহজেই বাড়িতে পৌঁছাতে পারবে। কিন্তু তারা ভুল ভেবেছিল।
এতদিন হলো তারা যেখান থেকে পালিয়েছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়ার কারণে নেভিলি নিজেই তাদের খোঁজার দায়িত্ব নিয়েছে। সে ওই এরিয়ার ম্যাপ হিসাব করে নেয় আর দিনের হিসাব করে বুঝে যায় মলেরা ঠিক কতদিন পর সেখানে পৌঁছাতে পারে। আর তাদের গ্রামে যাওয়ার আগেই অন্য একটি গ্রাম পড়বে, আর এই গ্রামটা ক্রস করেই তারা নিজেদের গ্রামে ঢুকতে পারবে।